সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। মার্কিন বাহিনী ইরানে ঢুকলে কি পরিস্থিতির মধ্যে পড়তে হবে তার একটি মহড়া হয়ে গেল ভূপাতিত হওয়া যুদ্ধ বিমানের পাইলটকে উদ্ধার করতে গিয়ে। এই উদ্ধার অভিযান চালাতে গিয়ে মার্কিন বাহিনী শুধু প্রবল প্রতিরোধের মধ্যে পড়েনি, দুটি ড্রোন সহ অন্তত 3টি বিমান হারিয়েছে। যুক্তরাষ্ট্র নিজে দাবি করেছে উদ্ধার অভিযান চালাতে গিয়ে আরও কয়েকজন সৈন্য আহত হয়েছে, যদিও তাদের অবস্থা কতটা গুরুতর তা প্রকাশ করা হয়নি। ভবিষ্যতে মার্কিন বাহিনী ইরানে প্রবেশ করলে তারা শুধু ইরানের নিরাপত্তা বাহিনী নয়, সাধারণ মানুষের প্রবল প্রতিরোধের মুখে পড়তে হবে। বিস্তারিত থাকছে আসিফ মাহমুদের প্রতিবেদনে। মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে ব্যয়বহুল যুদ্ধ বিমানগুলোর একটি হল F-15E ঈগল ফাইটার জেট। ঘটনাটি ঘটেছিল গত ৩রা এপ্রিল। যুদ্ধ বিমানটি দক্ষিণ পশ্চিম ইরানের আকাশসীমায় থাকাকালীন ভূপাতিত হয়। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর এবং সেনাবাহিনী তাদের সমন্বিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে বিমানটিকে লক্ষ্যবস্তু করে। তারা সফলভাবে গুলি করে নামায়। বিমানটি আক্রান্ত হওয়ার পর এর ভেতরে থাকা পাইলট এবং অস্ত্র সিস্টেম অফিসার দুজনেই প্যারাসুটের মাধ্যমে বিমান থেকে লাফিয়ে পড়েন। মাটিতে নামার পর তাদের সাথে থাকা বিশেষ সার্ভাইভাল রেডিও এবং কমিউনিকেশন সিস্টেমের মাধ্যমে মার্কিন বাহিনীর সাথে যোগাযোগ করতে সক্ষম হন। পাইলটের অবস্থান শনাক্ত হওয়ার পরপরই মার্কিন সামরিক বাহিনী একটি কমব্যাট সার্চ অ্যান্ড রেস্কিউ মিশন শুরু করে। এই অভিযানে একটি ব্ল্যাক হক হেলিকপ্টার এবং সহায়তাকারী বিমান ব্যবহার করা হয়। যুক্তরাষ্ট্র স্বীকার করেছে যে প্রথম উদ্ধার অভিযানটি মোটেও সহজ ছিল না। পাইলটকে তুলে নেওয়ার সময় মার্কিন উদ্ধারকারী হেলিকপ্টারগুলো ইরানি বাহিনীর সরাসরি গুলিবর্ষণের মুখে পড়ে। হেলিকপ্টারগুলো যখন পাইলটের অবস্থানের কাছাকাছি পৌঁছায় তখন ইরানি বাহিনী সেগুলোকে লক্ষ্য করে হামলা চালায়। এই সংঘাতের ফলে একটি ব্ল্যাক হক হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত হয় এবং ভেতরের বেশ কয়েকজন মার্কিন ক্রু সদস্য আহত হন। তীব্র গোলাগুলি এবং ঝুঁকির মধ্যেও মার্কিন বিশেষ বাহিনী প্রথম পাইলটকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যেতে সক্ষম হয়। ওয়াশিংটন এই অভিযানকে একটি সাফল্য হিসেবে দাবি করলেও এজন্য তাদের চড়া মূল্য দিতে হয়েছে। ঘটনা এখানেই শেষ নয়। একজন পাইলটকে উদ্ধার করলেও দ্বিতীয় পাইলট, যিনি অস্ত্র সিস্টেম অফিসার হিসেবে যুদ্ধ বিমানটিতে ছিলেন, তিনি পাহাড়ি এলাকায় আটকে পড়েন। একটি পাহাড়ের গুহায় নিজেকে আত্মগোপনে রেখে সাথে থাকা রেডিও সিস্টেমের মাধ্যমে মার্কিন বাহিনীকে তার অবস্থান জানাতে থাকেন। কিন্তু তাকে উদ্ধার অভিযানটি ছিল নাটকীয়তায় ভরা। এজন্য মার্কিন বাহিনীকে আরও অন্তত 3টে বিমান ও 2টি ড্রোন হারাতে হয়। আটকা পড়া এই এয়ারম্যানকে উদ্ধারে মার্কিন বাহিনীকে দুদফা অভিযান চালাতে হয়। প্রথম অভিযানটি হয় দিনের বেলায়, কিন্তু তা পুরোপুরি ব্যর্থ হয়, যাতে দুটো আমেরিকান ব্ল্যাক হক বা পেভ হক হেলিকপ্টার গ্রাউন্ড থেকে স্থানীয় ইরানিরা শ্যুট করে ক্ষতিগ্রস্ত করে। ফলে উদ্ধার অভিযান থেকে সরে আসতে হয়। এই হেলিকপ্টারটি ক্র্যাশ ল্যান্ডিংয়ের মতো অবস্থায় পড়েছিল। এ সময় তারা একটি A-10 অ্যাটাক প্লেনও হারায়, যার পাইলট নিরাপদে প্যারাসুট দিয়ে নেমে আসতে সক্ষম হয়। তাকে কুয়েত বা পারস্য উপসাগরের কাছ থেকে উদ্ধার করা হয়। এই পাইলটকে উদ্ধার কাজে জড়িত কিছু আমেরিকান ক্রু আহত হয়। প্রথম দফায় ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে প্রথম অভিযান ব্যর্থ হওয়ার পর দ্বিতীয় অভিযান শুরু করা হয়। এবার রাতের অন্ধকারে অভিযান চালানোর সিদ্ধান্ত হয়। এই অন্ধকারের সুবিধা নিয়ে অফিসারের সঠিক অবস্থান জেনে তারা অপারেশনে আসে। আটকে পড়া অফিসার তখন অবস্থান করছিল ইরানের খুব দুর্গম, কম জনবসতির পাহাড়ি প্রদেশে। চারমাহাল ও বাখতিয়ারি বা খুজেস্তানের কাছাকাছি এলাকা, যা ছিল ইরানের সীমান্ত থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে। 2 দিন ধরে জঙ্গলে পাহাড়ের মাঝে লুকিয়ে থেকে অফিসার জিপিএস আর স্যাটেলাইট ফোন দিয়ে এনক্রিপ্টেড মেসেজ পাঠিয়ে আমেরিকান বাহিনীর সঙ্গে যোগাযোগ করে। এর মধ্যে ইরান ঘোষণা করে যারা এই অফিসারকে ধরতে পারবে তাদের পুরস্কার দেয়া হবে। ফলে স্থানীয় ইরানিরা তাকে খুঁজতে থাকে।
ফক্স নিউজ সহ বিভিন্ন মার্কিন সংবাদ মাধ্যমে খবরে বলা হয় সিআইএ সেখানে একটা ডিসেপশন মেথড ব্যবহার করে ইচ্ছে করে ভুল তথ্য ছড়ায়। তারা ইরানের ভেতরে গুজব ছড়ায় আমেরিকানরা অফিসারকে খুঁজে পেয়েছে এবং স্থলপথে বের করে নিয়ে যাচ্ছে। এর উদ্দেশ্য ছিল ইরানি সার্চ টিম ও আইআরজিসিকে বিভ্রান্ত করা। এই দুর্ধর্ষ সামরিক অভিযান ও ইরানিদের প্রতিরোধ যুদ্ধ আরও নাটকীয় মোড় নেয়। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ তাদের অ্যাডভান্সড ট্র্যাকিং সিস্টেম দিয়ে ভূমি থেকে প্রায় ৭,০০০ ফুট ওপরে পাহাড়ের খাঁজে লুকানো অফিসারের সঠিক অবস্থান বের করে। এরপর আমেরিকান স্পেশাল অপারেশনস ফোর্স আর এয়ারফোর্স এর স্পেশাল ওয়ারফেয়ার টিম রাতের বেলায় ভূমিতে নামে, কিন্তু তাদের আসল যুদ্ধ শুরু হয় তখনই। পাহাড়ি এলাকায় মার্কিন সৈন্য নামার সাথে সাথে ইরানি বাহিনীর ভারী গুলি বিনিময় শুরু হয়। ইরানি বাহিনী জানত না আত্মগোপনে থাকা অফিসার ঠিক কোন জায়গায় লুকিয়ে আছে, কিন্তু মার্কিন বাহিনী জিপিএস সিস্টেমের মাধ্যমে তার প্রকৃত অবস্থান জানতে পারে। আমেরিকান স্পেশাল ফোর্স রাতের অন্ধকার সঠিক লোকেশন এবং এয়ার কাভারের সাহায্যে অফিসারকে উদ্ধার করে নিয়ে আসে ভোরে। ইরানি বাহিনী স্পেশাল ফোর্সের উপর আঘাত হানা শুরু করে। এই উদ্ধার অভিযান চলাকালে ইরানের ভেতরে মার্কিন ব্ল্যাক হক হেলিকপ্টার, C-130 পরিবহন বিমান এবং একাধিক ড্রোন ব্যবহার করা হয়। ইরানি বাহিনীর সরাসরি সংঘাত শুরু হলে স্বাভাবিকভাবে আত্মগোপনে থাকা পাইলটের চেয়ে তারা মার্কিন বিমান ও ড্রোনগুলো ধ্বংসের দিকে মনোযোগ দেয়। ইরানের পক্ষ থেকে জানানো হয় ইরানের আকাশসীমা লঙ্ঘনকারী শত্রুপক্ষের বিমানগুলোর মধ্যে দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার এবং একটি C-130 সামরিক পরিবহন বিমান ধ্বংস করা হয়। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস এই ঘটনাকে একটি নাইটমেয়ার সিনারিও বা দুঃস্বপ্ন হিসেবে বর্ণনা করে, কারণ উন্নত প্রযুক্তির F-15 বিমান ভূপাতিত হওয়া এবং এরপর পাইলটদের উদ্ধারে গিয়ে বিপুল পরিমাণ অর্থ ও সামরিক শক্তি হারানো পেন্টাগনের জন্য ছিল একটি বড় ধাক্কা। ঘটনা এখানেই শেষ নয়। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের কালিবাফ সামাজিক যোগাযোগ মাধ্যমে যুদ্ধ বিমান ভূপাতিত হয়ে ধ্বংসাবশেষের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন। এটি ছিল যুক্তরাষ্ট্রের মুখে একটি চপেটাঘাত। এছাড়া উদ্ধার অভিযানে অংশ নেওয়া সৈন্যরা কতটা হতাহত হয়েছে তা গোপন রাখা হয়েছে। ফক্স নিউজের তথ্য মতে দ্বিতীয় ক্রু সদস্যকে উদ্ধারের উচ্চ ঝুঁকিপূর্ণ অভিযানে বেশ কয়েকজন মার্কিন সেনা সদস্য আহত হয়েছেন। উদ্ধার কাজে নিয়োজিত হেলিকপ্টারগুলো সরাসরি গুলি বর্ষণের শিকার হয়েছিল। ইরানে ভূপাতিত হওয়া F-15 যুদ্ধ বিমানের পাইলটকে উদ্ধারের অভিযানে মার্কিন যুক্তরাষ্ট্র যে বিমানগুলো হারিয়েছে সেগুলোর দাম $386 মিলিয়ন। একটি F-15E স্ট্রাইক ঈগল যুদ্ধ বিমানের দাম $100 মিলিয়ন। একটি A-10 থান্ডারবোল্টের দাম $8.8 মিলিয়ন। দুইটি C-130 হারকিউলিস পরিবহন বিমানের দাম $150 থেকে $200 মিলিয়ন। একটি MH লিটল বার্ড হেলিকপ্টারের $7.5 মিলিয়ন। দুইটি MQ রিপার ড্রোনের দাম $60 মিলিয়ন। ইরানিরা মার্কিন এই অভিযানকে আরেকটি তাবাস অভিযান হিসাবে দেখছে। তাবাস অভিযান যুক্তরাষ্ট্রে অপারেশনাল ঈগল ক্লু নামে পরিচিত। 1980 সালের 24শে এপ্রিল ইরানে মার্কিন সামরিক বাহিনীর একটি গোপন এবং উদ্ধার অভিযান চালিয়ে যা ব্যর্থ হয়। 1979 সালে ইরানে ইসলামী বিপ্লবের পর তেহরানে অবস্থিত মার্কিন দূতাবাসে হামলা চালিয়ে 52 জন আমেরিকানকে জিম্মি করা হয়। দীর্ঘ সময় পার হওয়ার পরও কূটনীতিকভাবে তাদের মুক্ত করতে না পেরে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার সামরিক অভিযানের নির্দেশ দেন। অভিযানটি শুরু হওয়ার পরপরই একের পর এক বিপর্যয়ের মুখে পড়ে। তাবাস মরুভূমিতে অবতরণের সময় এক ভয়াবহ ধূলিঝড় শুরু হয়। ঝড়ের কারণে মার্কিন বাহিনীর 8টি হেলিকপ্টারের মধ্যে কয়েকটি বিকল হয়ে যায়। মাত্র 5টি হেলিকপ্টার সচল থাকে, যা দিয়ে অভিযান চালানো সম্ভব ছিল না। অভিযান বাতিল করে ফিরে যাওয়ার সময় একটি মার্কিন RH-53 হেলিকপ্টার এবং একটি AC-130 পরিবহন বিমানের মধ্যে সংঘর্ষ হয়। এতে বিশাল বিস্ফোরণ ঘটে এবং 8 জন মার্কিন সেনা সদস্য নিহত হয়। এবারের এই অভিযানকে তাবাস অভিযানের মতো একটি ব্যর্থ অভিযান হিসেবে দেখছে ইরানিরা।
আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিটিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।